বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপারের আরেকটি চমৎকার ক্লাসে। তোমরা জানো যে ইংলিশ ফার্স্ট পেপারে A+ উঠানো একটু কঠিন, বাট আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ যারা আমার ক্লাসগুলো রেগুলার করবে তুমি ইংলিশ ফার্স্ট পেপারে A+ পাবে। সো সেভাবেই আমাদের ক্লাসগুলো হতে যাচ্ছে এবং তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তোমরা অনেকেই চলে এসেছো, একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। এবং তোমরা জানি একটা চমকের জন্য অপেক্ষা করছিলে, তোমরা আজকে হয়তো একটা চমকের অপেক্ষা করছিলে যে আজকে 7টায় আমাদের এডুকেশন থেকে সাজেশনের একটা চমক আমরা নিয়ে আসব। মজার ব্যাপার হলো আমরা নিয়ে আসতে চেয়েছি, বাট আমরা একটু অপেক্ষা করাবো তোমাদেরকে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তারা প্রত্যেকে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও, মেনশন করে আজকের ক্লাসের সর্বোচ্চ মেনশন দেখতে চাই। কারণ হচ্ছে তোমরা যারা ইংরেজিতে, বিশেষ করে এইচএসসিতে ইংরেজিতে ভয় পাচ্ছ, তুমি 25 হও, তুমি 26 ব্যাচের হও, তুমি যেই ব্যাচের হও না কেন, তোমার ইংরেজিকে আরও সহজ করে তোলার জন্য আমরা আছি তোমাদের সাথে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস মনে রাখবা, ইংলিশ ফার্স্ট পেপারে নাম্বার তোলা একেবারে ইজি। যদি তুমি ধরে নিতে পারো যে হ্যাঁ আমি প্যাসেজ থেকে যে 3টা প্যাসেজ আসবে, এই 3টা প্যাসেজ থেকে সেটা আনসারিং কোয়েশ্চেন আসুক, সেটা MCQ আসুক, সেটা ফ্লো চার্ট আসুক, সেটা ইনফরমেশন ট্রান্সফার আসুক, সেটা সামারি আসুক, যেভাবে হোক আমি 30+ মার্ক তুলতে চাই, তাহলেই কিন্তু সম্ভব। তোমরা অনেকেই ভয় পাও যে কোনোভাবেই আমাদের দ্বারা এই যে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে নম্বর তোলা সহজ না, এটা যারা মনে করবা তাদেরকে বলি যে আসলেই ভ্রান্ত ধারণা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকে শেয়ার করে দিবে এবং আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদেরকে আমরা আরও বিস্তারিত দিয়ে দিব এবং বাংলা, ইংরেজি, ICT গ্রুপের সাবজেক্ট সবগুলোকে তোমরা যেগুলোকে ভয় পাও, তোমার গ্রুপের সাবজেক্ট সায়েন্সের বলো, আর্টসের বলো, কমার্সের বলো, সেগুলোর জন্য আমরা সাজেশন রেডি করছি। সো তোমাদের জন্য সেরা সময়গুলো আমরা ইনশাল্লাহ তোমাদের এই পরীক্ষার আগে তোমাদের সাথে একসাথে লড়ে যাব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে মেইন আলোচনায় চলে যাব। আমি আবারও তোমাদের কাছে বলতে চাই, অনেকেই সাজেশনের জন্য আসছো আজকের ক্লাসে, বাট সাজেশনের জন্য আমরা অ্যানাউন্সমেন্ট দিব, কি করতে যাচ্ছি, কি হতে যাচ্ছে সব কিছু তোমাদেরকে বলবো। তবে এর আগে আমরা আজকে ক্লাসে একটু পড়াশোনা করি। শুধু বললাম সাজেশন কিন্তু ক্লাসে পড়লাম না, তাহলে কিন্তু হলো না। সো আমরা সেভাবেই ইনশাল্লাহ স্টার্ট করতে যাচ্ছি। সো এইখানে দেখো এই যেই প্যাসেজটা রয়েছে, ওয়েন আ গার্ল গেটস ম্যারিড। দেখো তোমরা অনেকেই প্যাসেজের জন্য সাজেশন পড়ছো বা বই থেকে প্যাসেজ বিভিন্নভাবে পড়ছো, বাট আমি এই বছরে টেস্ট পেপার অ্যানালাইসিস করে, আমি আবার বলছি যারা 25 এবং 26 ব্যাচের আছো, আমি তোমাদের বলি যারা 25 এবং 26 ব্যাচের আছো তোমাদের সবার উদ্দেশ্যে বলি, এই যে প্যাসেজটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি শিওর তোমরা অনেক এই প্যাসেজটা পড়োই না, বাট ফ্লো চার্ট বলো, ইনফরমেশন ট্রান্সফার বলো, আনসারিং কোয়েশ্চেন বলো, MCQর জন্য বলো, এইখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। ভাইয়া মডিফায়ারের উপর একটা ক্লাস দেন ভাইয়া, মডিফায়ার, কানেক্টার্স, ন্যারেশন, পাংচুয়েশন, রাইট ফর্ম অফ ভার্ব, প্রেপোজিশন, যত টপিক আছে ইনশাল্লাহ তোমরা জাস্ট এই পেজের সাথে থাকো। আমরা 1 তারিখ থেকে ধামাকা নিয়ে আসতেছি ইনশাল্লাহ। তোমাদের প্রত্যেকটা টপিক সাজেশন আকারে, ওয়ান শট ক্লাস আকারে তোমাদেরকে নেওয়া হবে। এই জন্য কি করতে হবে? এই জন্য তোমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, তোমাদের এই জায়গা থেকে তোমাদের বন্ধুদেরকে জানাতে হবে, তোমাদের বন্ধুদেরকে ক্লাসে আনতে হবে, তাহলে কিন্তু আমরা বেশি ইন্সপায়ার্ড হব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা অনেক কথা বলে ফেলেছি, আমি মেইন আলোচনায় চলে যেতে চাই। দেখো আমি তোমাদের বলছি, যদি তুমি প্যাসেজটা ভালো করে পড়তে পারো, যদি প্যাসেজটা তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে তোমাদেরকে বলছি তোমাদের এই 35 মার্কের মধ্যে 30+ মার্ক, ভাই 35-এর মধ্যে যদি তুমি 30 পেয়ে যাও, তুমি 90+ মার্ক পেয়ে যাবা, 90+ মার্ক পেয়ে যাবা। সো এখানে আমাদের মনোযোগ দিতে হবে। আসো এখানে দেখো বলা আছে ওয়েন আ গার্ল, এখানে ওয়েন অ্যান অ্যাডোলেসেন্ট থাকতে পারে, আবার ওয়েন আ গার্লও থাকতে পারে, যেটাই থাকুক না কেন আমাদের এইখানে আমাদের কোনো সমস্যা নেই, অ্যাডোলেসেন্ট থাকতে পারে আবার গার্লও থাকতে পারে। আচ্ছা ভাইয়া যারা শেয়ার করেছি তারা কি পিডিএফ পাবা এবং তোমাদের জন্য আমরা যে এক্সামের ব্যবস্থা করব সেই এক্সামে যারা ভালো করবে এবং ক্লাসে শেয়ার করবে তাদের জন্য আমাদের আকর্ষণীয় পুরস্কার আছে। ওকে, সো 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েন আ গার্ল গেটস ম্যারিড, খেয়াল করে দেখো, যখন একজন, দেখো
যখন একজন মেয়ে অথবা নারী গেটস ম্যারিড, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। খেয়াল করে দেখো যে যখন একজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তো এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে গেট ম্যারিড, এখানে গেটের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখানে গেটের পরে ভার্বের কি পাস্ট পার্টিসিপল হয়। ম্যারি হচ্ছে ভার্ব, আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে কি বসেছে? ম্যারিড বসেছে। তার মানে এইখানে আমাদের বলা আছে সে ইউজুয়ালি, দেখো আমরা জানি ইউজুয়ালি রাইট ফর্মস অফ ভার্বসে, এই মনে আছে তোমাদের আমরা গত ক্লাসে রাইট ফর্মস অফ ভার্ব পড়েছিলাম, যে তোমাদেরকে বলেছি ইউজুয়ালি, অলওয়েজ, নেভার, ফ্রিকুয়েন্টলি, জেনারেলি, এগুলো থাকলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে দেখো শি ড্রপস আউট, ভাইয়া ড্রপস আউট মানে হচ্ছে ঝরে যাওয়া, ঝরে পড়া। তার মানে দেখো কি বলেছে, শি ইউজুয়ালি, সে সাধারণত, ড্রপস আউট ঝরে পড়ে, অফ স্কুল, মনে রাখবা অফ স্কুল অ্যান্ড, তার মানে হচ্ছে সে স্কুল মানে হচ্ছে বিদ্যালয় থেকে সে কি ঝরে পড়ে বা সে বিদ্যালয় ছেড়ে দেয়, ঝরে পড়া বা ছেড়ে দেওয়া, যেটাই লিখো ছেড়ে দেওয়া, অ্যান্ড বিগিনস এবং শুরু করে ফুল টাইম ওয়ার্ক। দেখো ফুল টাইম ওয়ার্ক বলতে কি বুঝে? পূর্ণকালীন, যেটা হচ্ছে মানে সারাক্ষণ, মানে তার এখানে আর পড়াশোনা নাই, সে সারাক্ষণ কি করে? ইয়েস, সে সারাক্ষণ হচ্ছে কি করে? কাজের মধ্যে থাকে। ইন হার ইন লজ হাউসহোল্ড, দেখো ইন লজ মানে হচ্ছে শ্বশুর বাড়ি, মধুর হাড়ি, তাই না? শ্বশুর বাড়ি। ওকে, সো ইন লজ মানে হচ্ছে কি ভাই? শ্বশুর বাড়ি। আর হাউসহোল্ড মানে হচ্ছে পরিবার বা পারিবারিক কাজকর্মে। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে, ওয়েন আ গার্ল গেটস ম্যারিড, যখন একটা মেয়ে বিবাহিত হয় বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সে সাধারণত ড্রপস আউট অফ স্কুল, সে বিদ্যালয় ছেড়ে দেয়। দেখো সে বিদ্যালয় কি ছেড়ে দেয়, অ্যান্ড বিগিনস এবং শুরু করে, কি শুরু করে? ফুল টাইম ওয়ার্ক, একবারে পুরো দমে বা পূর্ণকালীন কি কাজ, ইন লজ হাউসহোল্ড, তার যে শ্বশুর বাড়ির এই পরিবারে, ঠিক আছে? এবার দেখো ইন লজ হাউস, তার শ্বশুর বাড়িতে, দেখো এখানে কি বলেছে? তার শ্বশুর বাড়িতে। দেখো শি ইজ মার্জিনালাইজড, প্রান্তিকীকরণ। হোয়াট ইজ মিন বাই প্রান্তিকীকরণ? অনেকে বল ভাই ইংরেজি বুঝি বাংলা বুঝি না। প্রান্তিকীকরণ মানে হচ্ছে অগুরুত্বপূর্ণ করা। ধরো কাউকে না গোনা, ঠিক আছে? কাউকে আমরা বলি তোমাকে তো গুনি না আমি, মানে কাউকে ইম্পর্টেন্স না দেওয়া বা গুরুত্ব না দেওয়া। কাউকে ইম্পর্টেন্স না দেওয়া মানে হচ্ছে কি? গুরুত্ব না দেওয়া। সাজেশন কখন দিবেন? হ্যাঁ, সাজেশনের ব্যাপারে তোমাদের অ্যানাউন্সমেন্ট আছে। প্রত্যেকে লাইভ ক্লাসটা থাকো। আবার যারা শেয়ার করছো তোমাদের সবাইকে আমরা পিডিএফটা দিয়ে দিব। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আমাদের পিডিএফগুলো সাথে দিয়ে দিই। সো তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো সেখানে কিন্তু এই ক্লাসগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবে এবং পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবা। ওকে, সো সেখানে তোমাদেরকে বলবো যে তোমরা একটু অ্যাক্টিভ থাকো এবং তোমরা যে কাজটা করবা তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দাও, সবাই একটু জানিয়ে দাও। আমাদের একটা মেন্টরিং গ্রুপ আছে যেখানে আমরা তোমাদেরকে সেখানে পিডিএফ থেকে শুরু করে ক্লাসগুলো দেই। এখন কথা হচ্ছে মার্জিনালাইজড মানে কি? মার্জিনালাইজড মানে হচ্ছে অগুরুত্বপূর্ণ করা বা ইম্পর্টেন্স না দেওয়া। তার মানে বলেছে শি ইজ মার্জিনালাইজড, তাকে প্রান্তিকীকরণ করা হয়। শি বিকামস ভালনারেবল টু, দেখো হোয়াট ইজ মিন বাই ভালনারেবল টু? ওকে, একটু খেয়াল করে দেখো কি বলেছে ভাইয়া। ভালনারেবল টু অর্থ কি? কেউ কি জানো? আমি একটু কমেন্টে জানতে চাই। হোয়াট ইজ মিন বাই ভালনারেবল? ওকে, ভালনারেবল মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ। টু অল ফর্মস অফ অ্যাবিউজ বা শিকার হওয়া। এখানে ঝুঁকিপূর্ণ অনেকে বলেছে ভাই শিকার হওয়া, হ্যাঁ শিকার হওয়া হবে, আবার হচ্ছে ঝুঁকিপূর্ণ। তার মানে দেখো সে ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ। তাহলে হোয়াট ইজ মিন বাই অ্যাবিউজ? অ্যাবিউজ মানে হচ্ছে নির্যাতন। তার মানে হচ্ছে সে শিকার হয় কি ভাই? অল ফর্মস অফ অ্যাবিউজ অর্থ হচ্ছে নির্যাতন, সকল ধরনের নির্যাতনের শিকার হয়। ইনক্লুডিং অন্তর্ভুক্ত, ইনক্লুডিং মানে কি ভাইয়া? অন্তর্ভুক্ত, ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত বা সহ। ডাউরি রিলেটেড ভায়োলেন্স, ডাউরি যৌতুক, রিলেটেড মানে হচ্ছে সম্পর্কিত, যৌতুক সম্পর্কিত যে সহিংসতা। হোয়াট ইজ মিন বাই ভায়োলেন্স? ভায়োলেন্স মিনস কি ভাইয়া?
ভায়োলেন্স মিনস সহিংসতা। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ কিন্তু জানতে হবে, কারণ তোমাদের এইখান থেকে তোমাদের এমসিকিউ আসে, এমসিকিউ সিনোনিম চায়। আবার তুমি যখন আনসারিং কোয়েশ্চেন লিখতে যাবা সেখানে কিন্তু অর্থ জানলে তোমার আনসারিং কোয়েশ্চেনটা লেখা অনেক সহজ হয়ে যায়। অ্যান্ড দেন তোমার যখন ফ্লো চার্ট আসে, তোমার যখন সামারি আসে, তোমার যখন ইনফরমেশন ট্রান্সফার আসে, তখন কিন্তু এই জিনিসগুলো কাজে লেগে যায়। সো একটু মাথায় রাখতে হবে এই অর্থগুলো। তাইলে দেখো কি বলেছে, ডাউরি রিলেটেড ভায়োলেন্স মানে যৌতুক সম্পর্কিত যেই সহিংসতা লিখে ফেলো। যারা ওয়ার্ড মিনিং পারো না, দেখো ওয়ার্ড মিনিং না পারলে তুমি এসএসসি তো ভালো করবা না, তুমি অ্যাডমিশনে ডাব্বা কাইত, ঠিক আছে, অ্যাডমিশনও ভালো করতে পারবা না। তাইলে দেখো যে তারা শুধু নির্যাতনের শিকার হয় না, তারা যৌতুক রিলেটেড বা যৌতুক সম্পর্কিত যে সহিংসতা আছে সেটারও শিকার হয়। এরপর দেখো, ইন বাংলাদেশে ইট ইজ স্টিল কমন, এটা এখনো পরিচিত ফর আ ব্রাইডস ফ্যামিলি। খেয়াল করে দেখো, এইটা বাংলাদেশে এটা হচ্ছে কি একেবারে পরিচিত। ব্রাইড মানে হচ্ছে কি কনে, আর ব্রাইডগ্রুম হচ্ছে কি বর, কনে। তাইলে খেয়াল করে দেখো, ব্রাইডস ফ্যামিলি যে কনের পরিবার টু পে ডাউরি, যে কি করে তারা হচ্ছে যৌতুক পরিশোধ করে। তাহলে খেয়াল করে দেখো, ইন বাংলাদেশে ইটস স্টিল, দেখো ইট ইজ স্টিল কমন, এটা এখনো পরিচিত, কমন মানে পরিচিত, ফর আ ব্রাইডস ফ্যামিলি একটা কনের পরিবারের জন্য টু পে পরিশোধ করা, পে মানে কি পরিশোধ করা, টু পে ডাউরি মানে হচ্ছে এই যে যৌতুক, এই যৌতুক পরিশোধ করা এটা একটা কমন বা হচ্ছে সুপরিচিত জিনিস। ওকে, বাক হয়েছে আরো ডান, হ্যাঁ ওকে। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, ডেসপাইট সত্ত্বেও, ডেসপাইট খেয়াল করে দেখো, ডেসপাইট অর্থ কি সত্ত্বেও, দ্য প্র্যাকটিস মানে চর্চা, প্র্যাকটিস মানে কি ভাই চর্চা। তাহলে খেয়াল করে দেখো এইখানে কি বলেছে, ডেসপাইট মানে সত্ত্বেও, দ্য প্র্যাকটিস প্রথা বলতে পারো, এখানে চর্চা বলতে পারো। আমরা যদি প্রথা বলি তাহলে শুনতে একটু ভালো লাগবে, তাই না? প্রথা বিং ইলিগাল, তার মানে দেখো এই প্রথাটা কি ভাই অবৈধ। তো এখান থেকে তোমাদেরকে এমসিকিউ আসতে পারে, তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে যৌতুক প্রথা ইজ ইট লিগ্যাল অর ইলিগাল। অবশ্যই তুমি অ্যান্সার করবা কি ভাই, এটা হচ্ছে ইলিগাল, এটা হচ্ছে কি ভাইয়া ইলিগাল। গুড, ওকে ভাইয়া পিডিএফ কি পাওয়া যাবে? হ্যাঁ পিডিএফ পাওয়া যাবে, নো প্রবলেম। জাস্ট হচ্ছে তোমরা কি করবা, হ্যাঁ ক্লাসটা মনোযোগ দিয়ে করো ইনশাল্লাহ। এবার দেখো কি বলেছে, ডাউরি ডিমান্ডস, যৌতুক ডিমান্ডস মানে কি করে দাবি করে, ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য ওয়েডিং। শুধু যৌতুক দাবি করে ওই ইয়ের সময় না, বিয়ের অনুষ্ঠানের সময় না, বলছে অলসো কন্টিনিউ, এবং এটা পুনরাবৃত্তি ঘটে, এটা পুনরায় করা হয় আফটার দ্য ওয়েডিং, বিয়ের পরেও। বিয়ের সময় তো বলে আমার ছেলের সব ঠিক আছে, কিছুই লাগবে না, ছেলে আমার সব ঠিকঠাক আছে, ছেলে সাইকেলও চালাইতে পারে খুব ভালো, তবে সাইকেলটা না চালিয়ে যদি একটু মোটর সাইকেলটা পাইতো না একটু ভালো হইতো, ওই কনের সুবিধার জন্য অফিস থেকে একটু দ্রুত আসবে তো, সো একটু সাইকেলটা বাদ দিয়ে মোটর সাইকেল হলে কনেকে একটু বেশি সময় দিতে পারবে। আর যদি মনে হয় যে না বাইকে আসতে গেলে হেলমেট পরবে অথবা এইভাবে চালিয়ে আসবে, ধুলাবালি লাগবে, যদি আপনাদের মনে হয় ছেলেটাকে একটা 4 চাক্কা দেন, যদি 4 চাক্কা দিতে পারেন তাইলে তো মাম্মা সেই হয় ছেলেটার জন্য, একবার ফ্রেশ মাইন্ডে অফিস থেকে আসবে, বউর সাথে অনেকক্ষণ সময় থাকবে, নাউজুবিল্লাহ মিন জালিক। আসো, সো খেয়াল করে দেখো কি বলেছে, যে এটা বিয়ের সময় তো হয়, বিয়ের পরেও হয়। সো আমি একটু অনেক লিখালিখি হয়ে গেছে, আমরা একটু চলে যাই আমাদের পরবর্তীতে। দেখো কি বলেছে, যে ফর অ্যান অ্যাডোলেসেন্স প্রাইড, খেয়াল করে দেখো, দেখো হ্যাঁ দেখো ফর অ্যান অ্যাডোলেসেন্স রাইট, একটা কিশোরী কনের জন্য, দেখো ফর অ্যান অ্যাডোলেসেন্ট একটা কিশোরী কনের জন্য, ইভেন ইফ হার ইন লজ আর সাপোর্টিভ, যদিও তাদের শ্বশুর বাড়ির লোকেরা হয় কি সাপোর্টিভ। খেয়াল করে দেখো, হোয়াট ইজ মিন বাই সাপোর্টিভ, সাপোর্টিভ মানে সহায়ক, সবসময় ভালো কিছু ইয়ে করে, তার সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, ঠিক আছে। এবার দেখো, দে আর সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক, দেয়ার আর সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক। দেখো কিশোরী কনে যখন মানে বাল্যবিবাহ হয়, সো এখানে যে ধরো খুব সাপোর্টিভ ভালো আছে, এখানে বলছে দেয়ার আর সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ কি রয়েছে, হেলথ রিস্ক স্বাস্থ্য ঝুঁকি, ইন টার্মস অফ প্রেগনেন্সি গর্ভধারণে
অ্যান্ড চাইল্ড বার্থ। খেয়াল করে দেখো কি বলেছে, যে এটা গর্ভধারণে এবং সন্তান জন্মদানে এটা একটা কি ঝুঁকিপূর্ণ হিসেবে কাজ করে। তার মানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হেলথ রিস্ক, স্বাস্থ্য ঝুঁকি ইন টার্মস অফ প্রেগনেন্সি, মানে হচ্ছে গর্ভধারণের ক্ষেত্রে, অ্যান্ড চাইল্ড বার্থ, সন্তান জন্মের ক্ষেত্রে। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্স ব্রাইডস, খেয়াল করে দেখো, দ্য মেজরিটি মানে অধিকাংশ, কি বলেছে, দ্য মেজরিটি অফ, দেখো কি বলেছে, দ্য মেজরিটি অফ মানে অধিকাংশ কিশোরী কনেদের ক্ষেত্রে, অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ আর আনইনফর্মড, এবং তাদের যে পরিবার আর আনইনফর্মড। হোয়াট ইজ মিন বাই আনইনফর্মড? ডু ইউ নো দ্যাট? আনইনফর্ম মানে হচ্ছে অবগত থাকা, মানে অনবগত, অজ্ঞাত থাকা। জ্ঞাত থাকা মানে কি জানা, আর আনইনফর্ম মানে হচ্ছে কি অনবগত। তার মানে হচ্ছে কোনো অবগত থাকে না, যে এটা বলছে আর আনইনফর্মড অর আনসাফিসিয়েন্টলি ইনফর্মড, অথবা অপর্যাপ্তভাবে। দেখো সাফিসিয়েন্ট মানে কি ভাইয়া পর্যাপ্ত, আর আনসাফিসিয়েন্ট মানে হচ্ছে কি, আনসাফিসিয়েন্ট মানে হচ্ছে কি যে অপর্যাপ্ত। ইনফর্মড, ইনফর্ম মানে জ্ঞাত হওয়া, জানা, ঠিক আছে। অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, খেয়াল করে দেখো, অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, একটু মনোযোগ দিতে হবে ভাইয়া। রিপ্রোডাক্টিভ মানে হচ্ছে কি প্রজনন, আর হেলথ মানে কি স্বাস্থ্য। আচ্ছা লিখে দেই তাহলে তোমাদের মনে থাকবে। রিপ্রোডাক্টিভ মানে হচ্ছে প্রজনন, আর হেলথ হচ্ছে স্বাস্থ্য। অ্যান্ড কন্ট্রাসেপশন, হোয়াট ইজ মিন বাই কন্ট্রাসেপশন? কন্ট্রাসেপশন হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। আমরা শুনি না জন্ম নিয়ন্ত্রণ, এটার বাংলা, এটার ইংরেজি হচ্ছে কন্ট্রাসেপশন। ওকে, সো লিখে রাখো যে ওয়ার্ডগুলো পারো না, রিপ্রোডাক্টিভ মানে কি ভাইয়া প্রজনন, আর কন্ট্রাসেপশন মানে কি ভাই জন্ম নিয়ন্ত্রণ। দ্য ম্যাটার্নাল মর্টালিটি, দেখো মাতৃমৃত্যু, খেয়াল করে দেখো, দ্য ম্যাটার্নাল মর্টালিটি মানে মাতৃমৃত্যু। ম্যাটার্নাল মিন্স কি ভাই মাতৃ, তাহলে ম্যাটার্নাল মানে কি মাতৃ, আর মর্টালিটি হচ্ছে মৃত্যু হার, মৃত্যুর হার, মর্টালিটি রেট, মৃত্যুর। তাইলে দেখো দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট, মাতৃমৃত্যু হার ফর অ্যাডোলেসেন্টস। দেখো ফর অ্যাডোলেসেন্টস মানে হচ্ছে এই কিশোরীদের মাতৃমৃত্যু হার ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট। জাতীয় যে হার রয়েছে, জাতীয় যে অনুপাত রয়েছে বা হার রয়েছে, সেটা থেকে ডাবল, ডাবল মানে কি দ্বিগুণ। যে এই কারণে এই যে কিশোরীদের মাতৃমৃত্যু হার এটা এখন দ্বিগুণ হয়েছে জাতীয়, হ্যাঁ জাতীয় যে হার রয়েছে বা নির্দিষ্ট যে জাতীয় হার রয়েছে, দেখো ডাবল দ্য ন্যাশনাল রেট মানে জাতীয় যে হার রয়েছে তার থেকে ডাবল হয়েছে, তার থেকে ডাবল হয়েছে। ওকে, এবার আসো আমরা এতটুকু যা বুঝলাম সেটা হচ্ছে ভাইয়া যে যখন একজন মেয়ে কি হয় ভাই, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সে স্কুল ছেড়ে দেয়, সারাক্ষণ হচ্ছে তার কাজে মনোযোগ দেয়, যে তার শ্বশুরবাড়ির কাজে মনোযোগ দেয়, এবং সেখানে বলেছে তাদেরকে প্রান্তিকী করানো হয়, হ্যাঁ তাদেরকে কোনো ইয়া করানো হয়। এছাড়া আবার কমন একটা বিষয় আছে যৌতুক আছে, এবং যৌতুক ছাড়াও যদি ভালো সাপোর্টিভও হয়, কিন্তু প্রবলেম হয় কোথায় জানো? প্রবলেম হয় ওই যে হেলথ রিস্কে। হেলথ রিস্কের মধ্যে হচ্ছে কি ভাইয়া প্রেগনেন্সি রয়েছে, রিপ্রোডাক্টিভ হেলথ রয়েছে, কন্ট্রাসেপশন রয়েছে। আর যখন সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মেয়েরাই মারা যায়। সো এখানে দেখো দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট ফর অ্যাডোলেসেন্স ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট, জাতীয় হার থেকে কি বেশি। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। অনেকেই অলরেডি বলছে ভাইয়া আমরা দেখো তোমাদের আজকে একটা ঘোষণা আসবে সাজেশনের। সো এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো, আগে পড়ে নিই। দেখো কি বলেছে, ওয়েন অ্যাডোলেসেন্স গার্লস, খেয়াল করে দেখো, যখন কিশোরী মেয়েরা, ওয়েন অ্যাডোলেসেন্ট গার্ল, কিশোরী মেয়েরা আর পুলড আউট, ওয়েন অ্যাডোলেসেন্স গার্লস, হোয়াট ইজ মিন বাই অ্যাডোলেসেন্ট গার্ল? কিশোরী মেয়ে, তাই না? কিশোরী মেয়েরা আর পুলড আউট, যে তাদেরকে আর পুলড আউট, এটা প্যাসিভ ভয়েস, টেনে বের করে আনা হয়, পুলড। দেখবা পুল কিভাবে বুঝাই, বুঝাই, দাঁড়াও। তোমরা ওই যে থাই গ্লাস, ধরো তো কোনো দোকানে ঢুকলা, দেখবা পুল, দেখো পুল মানে টানা, আর ফুস মানে কি মানে তুমি হচ্ছে ধাক্কা দিয়ে ঢুকবা, আর পুল মানে হচ্ছে কি টানা। তাহলে এটা মনে রাখবা, পুল আর পুলড আউট, তাদেরকে টেনে বের করা হয়, টেনে বের করা অফ স্কুল, যে তাদেরকে স্কুল থেকে টেনে বের করা হয়, আইদার ফর ম্যারিজ, বিবাহের জন্য, অথবা কাজের জন্য, অর ওয়ার্ক। খেয়াল করে দেখো যে কিশোরী মেয়েদেরকে যখন টেনে বের করা হয় কোথায় থেকে? স্কুল থেকে,
আইদার ফর ম্যারেজ অর ওয়ার্ক, সেটা বিবাহের জন্য হোক আর সেটা কাজের জন্য হোক। দে অফেন লস দেয়ার মোবিলিটি, খেয়াল করে দেখো, দে অফেন লস দেয়ার মোবিলিটি। হোয়াট ইজ মিন বাই মোবিলিটি? মোবিলিটি মানে হচ্ছে মুভ, মুভ, মুভ মানে হচ্ছে মানে চলাফেরা, নড়াচড়া। আর মোবিলিটি মানে হচ্ছে চলাফেরার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা। লিখে রাখো ভাই, চলাফেরার স্বাধীনতা। তো তারা কি হারিয়ে ফেলে? চলাফেরার স্বাধীনতা হারিয়ে ফেলে। দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধু বান্ধবদেরকে। অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল মানে সামাজিক, স্ট্যাটাস মানে হচ্ছে মর্যাদা, তারা তাদের সামাজিক মর্যাদাটা কি হারিয়ে ফেলে। সো এখানে বলেছে যখন তাদেরকে টেনে বের করা হয়, কোথায় থেকে? স্কুল থেকে। তাদেরকে কাজের জন্য অথবা বিবাহের জন্য টেনে বের করা হয়, তারা কি হয়? অফেন, মাঝে মাঝে তাদের যেই স্বাধীনতা হারিয়ে ফেলে, তাদের বন্ধু বান্ধবকে হারিয়ে ফেলে, তাদের সামাজিক যে মর্যাদা সেটা হারিয়ে ফেলে। দ্য ল্যাক অফ মোবিলিটি, এই যে চলাফেরার স্বাধীনতার অভাবে অ্যামাং অ্যাডোলেসেন্ট গার্লস, এই যে কিশোরী মেয়েরা অলসো কার্টেল। হোয়াট ইজ মিন্ড বাই কার্টেল? ডু ইউ নো দ্যাট? হোয়াট ইজ মিন্ড বাই কার্টেল? কার্টেল মানে হচ্ছে ছোট করা, হ্রাস করা, ছোট করা বা কমানো বা হ্রাস করা, যে যেভাবে বলো, হ্রাস করা। দেখো, কার্টেলস হ্রাস করে দেয়ার তাদের ইকোনমিক কি ভাই? ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস। খেয়াল করে দেখো যে তারা কি হয় ভাই, তারা যখন মোবিলিটি হারিয়ে ফেলে তারা কি পায়? খেয়াল করে দেখো, মোবিলিটি হারিয়ে ফেলে তারা হচ্ছে তাদের অর্থনৈতিক স্বাধীনতা বা অর্থনৈতিক যে সুবিধা এটা কি করে? হ্রাস করে তাদের। অ্যান্ড নন ফর্মাল, অনানুষ্ঠানিক, ফর্মাল মানে কি? আনুষ্ঠানিক, আর নন ফর্মাল মানে কি? অনানুষ্ঠানিক, ঠিক আছে? এডুকেশনাল, শিক্ষাগত, অপরচুনিটিস মানে হচ্ছে কি? সুযোগ। তারা যে অনানুষ্ঠানিক শিক্ষামূলক বা শিক্ষাগত যে সুযোগটা সেটা হারিয়ে ফেলে। মোরওভার, এছাড়াও দে ল্যাক ইনফরমেশন। হোয়াট ইজ মিন বাই ল্যাক? ল্যাক মানে হচ্ছে অভাব। দেখো, দে ল্যাক, খেয়াল করে দেখো, দে ল্যাক অভাব, ইনফরমেশন অ্যাবাউট দ্য হেলথ ইস্যুস। তার মানে দে ল্যাক, তারা ইনফরমেশনের অভাবে ভোগে অ্যাবাউট হেলথ ইস্যুস, স্বাস্থ্য বিষয়ক যেই ইনফরমেশন বা তথ্যগুলো আছে সেগুলো তারা অভাবে ভোগে বা সেগুলোর অভাবে তারা ভোগে। এরপর দেখে অ্যাকর্ডিং টু এ স্টাডি, একটা জরিপ। স্টাডি মানে হচ্ছে কি? বিষয় বা জরিপ, ঠিক আছে? ভাইয়া সাজেশন কবে দিবেন? একটু ওয়েট করো, শেষ করি, এরপরে সাজেশন বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। দেখো, এখানে স্টাডি মানে হচ্ছে গবেষণা বলতে পারো, বিষয় বলতে পারো, তাহলে আমরা বলি এটা গবেষণাই হয়। অ্যাকর্ডিং টু এ স্টাডি, একটা গবেষণা অনুযায়ী, অনলি অ্যাবাউট 3 in 5 adolescents, মানে কি ভাই? অনলি অ্যাবাউট 3 in 5 adolescents, মানে 5 জনের মধ্যে 3 জন অ্যাডোলেসেন্টস হ্যাভ ইভেন হার্ড অফ এইচআইভি। মানে হচ্ছে এইচআইভি সম্পর্কে 5 জনের মাত্র 3 জন জানে, আবার অনেকে জানেই না, ঠিক আছে? সো এই যে এইচআইভি সম্পর্কে মাত্র 5 জনের মধ্যে 3 জন জানে, তার মানে 100 জনের ভিতরে 60 জন জানে, মানে শতকরা 60 জন জানে আর 40 জন কি? জানেই না হোয়াট ইজ এইচআইভি। সো তোমরা যারা পড়াশোনা করছো, ধরো তোমরা যারা ইন্টারমিডিয়েটে আছো, এখানে প্রত্যেকে কিন্তু এইচআইভি সম্পর্কে জানো, এটা একটা রোগের নাম, তাই না? এখন অনেকে কিছু দুষ্ট বলে, ভাইয়া এইচআইভি মানে কি? আমি জানি না। আরে বেটা, স্কুলে যখন ক্লাস 8-এ ছিলাম মনে হয়, তখনও আমাদেরকে খুব সুন্দরভাবে পড়াইছে হোয়াট ইজ মিন বাই এইচআইভি, ঠিক আছে? ভাই এখান থেকে ইনফরমেশন ট্রান্সফার আসবে। সাকিব বলছে, ভাইয়া এখান থেকে যে কি আসবে? ভাই তোমরা দোয়া করবা খালি। আমি তোমাদের বলি, এই যে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি ইনশাল্লাহ, যারা প্রত্যেকটা ক্লাস আমার করো, ইউটিউবে বলো, ফেসবুকে বলো, এইখানে যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, ধরো তুমি ঢাকা বোর্ড, তুমি রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, যেই বোর্ড হও না কেন, তুমি আমার জন্য আমার কিচ্ছু বলা লাগবে না। আমি হলপ করে বলতে চাই, ইনশাল্লাহ পরীক্ষার হলে যখন এগুলো আসবে, পরীক্ষার হল থেকে বের হয়ে মন চাইবে ভাইকে, মহসিন স্যারকে গিয়ে একটা সালাম দিয়ে আসি। এই যে ধৈর্য নিয়ে তোমরা অনেক কমেন্ট করতেছো, আমি যে ধৈর্য নিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে পড়াচ্ছি, অনলি ফর 35 মার্কস। 35 মার্ক এখানে পেয়ে গেলে ভাই, তোমার রাইটিং পার্টের 40 মার্কের দায়িত্ব আমার কাছে বেটা। আমি তোমাদের রাইটিং পার্টের ক্লাসগুলো সুন্দরভাবে দিচ্ছি, আরও বানাচ্ছি। আজকেও আমি টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় টেস্ট কোয়েশ্চেন কি হয়েছে, টেস্টে তোমাদের কোন কোয়েশ্চেনগুলো হয়েছে, এগুলো অ্যানালাইসিস করছি আজকে, যে আসলে তোমাদের কিভাবে ভালো কিছু দেওয়া যায়।
সো তোমরা জাস্ট এইটা মাথায় রাখো, যারা ক্লাসগুলো করবে না, যারা ক্লাসগুলোতে থাকবে না, আমি এটা শিওর দিয়ে বলতে পারি যে এরা আফসোস করবে। আফসোস ছাড়া কিছু নেই, আফসোস ছাড়া কিছু নেই। ওকে, সো আসো দেখো কি বলেছে। সো এখানে বলেছে যে এইচআইভি সম্পর্কে 5 জনের মধ্যে 3 জন, মানে 100 জনে 60 জন জানে। ইট ইজ অলসো রিপোর্টেড, খেয়াল করে দেখো, ইট ইজ অলসো রিপোর্টেড। আর তোমাদের যদি ক্লাস করতে না মন চায়, আমি কিন্তু ক্লাস বন্ধ করে দিব, মাঝখান দিয়ে 2 দিন নেই কিন্তু। সো ক্লাস যারা রেগুলার করবা তাদের জন্য ইনশাল্লাহ সব কিছু রেডি আছে, ঠিক আছে। সো এখানে খেয়াল করে দেখো কি বলেছে। ইট ইজ রিপোর্টেড, প্রতিবেদন করা হয়েছে। ইট ইজ অলসো রিপোর্টেড, এটা প্রতিবেদনে বলা হয়েছে দ্যাট যে মোর দেন 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, দেখো 50% অফ অ্যাডোলেসেন্ট গার্ল, যে শতকরা বা 50% কিশোরী মেয়ে আর আন্ডার নরিস্ট। হোয়াট ইজ মিন বাই আন্ডার নরিস্ট? আন্ডার নরিস্ট মানে হচ্ছে অপুষ্ট। অপুষ্ট মানে হচ্ছে ভাই ম্যালনিউট্রিশন বলি না আমরা, ম্যালনিউট্রিশন, অপুষ্টি, অপুষ্টিজনিত রোগে ভোগা বা অপুষ্টিতে ভোগা। আমরা অনেক বলি না এই তো পুষ্টি নাই, অপুষ্টিতে ভুগতেছিস, এরকম বলি না। সো এটা হচ্ছে ম্যালনিউট্রিশন অথবা আন্ডার নরিস্ট, ঠিক আছে, ম্যালনিউট্রিশন অথবা কি আন্ডার নরিস্ট। অ্যান্ড সাফার ফ্রম অ্যানেমিয়া। হোয়াট ইজ মিন বাই অ্যানেমিয়া? তোমরা কি জানো অ্যানেমিয়া সম্পর্কে? তোমাদের সাধারণ বিজ্ঞান একটা বই ছিল স্কুলে, সেখানে আমাদের পড়াইছিল অ্যানেমিয়া, রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা, দেখবা যে অনেকের হাত পা সাদা হয়ে গেছে, রক্ত নাই, বুঝাই যায় রক্ত শূন্যতায় আছে। তো অ্যানেমিয়া মানে হচ্ছে কি রক্ত শূন্যতা। সাফার ফ্রম, ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এই যে সাফার ফ্রম, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে প্রেপোজিশন আছে না, এই প্রেপোজিশনে ভালনারেবল টু, একটু আগে পড়েছি কি ভালনারেবল টু, এটা ইম্পর্টেন্ট। আবার এখন পড়লাম কি ভাইয়া, সাফার ফ্রম, এই যে ইম্পর্টেন্ট, অ্যাকর্ডিং এর সাথে কি বসে, টু বসে। সো এই যে প্রিপোজিশনগুলো আছে, এই যে পুলড আউট, পুলের সাথে কি আউট মানে হচ্ছে টেনে বের করা। সো এগুলো তোমাদের কিন্তু সেকেন্ড পেপারে কাজে লেগে যাবে। তোমরা যদি ভালোভাবে পড়ো, তোমার সিনোনিম অ্যান্টিনিমে কাজে দিবে। অ্যানিমিয়া তোমার অর্থ আসতে পারে, অ্যানিমিয়া অর্থ কি, রক্ত স্বল্পতা, তোমার ইংলিশ সেকেন্ড পেপারে যে সিনোনিম অ্যান্টোনিম সেখানে আসতে পারে। আবার দেখো তোমার প্রেপোজিশন ইংলিশ সেকেন্ড পেপারে প্রেপোজিশন থেকে আসতে পারে, বুঝাইতে পারছি ভাই। আবার তোমার কানেক্টরসে আইদারের সাথে অর বসে, এটাও আসতে পারে। সো ভাই একটা জিনিস যখন শিখবা, অনেকে জাস্ট রিডিং পড়ে চলে যায়, আমি রিডিং এর চেয়ে যেগুলো তোমাদের আসলে হাইলাইট করে দিচ্ছি। অ্যাডমিশন টেস্টে এই যে সাফার ফ্রম যে কতবার আসছে বলার বাইরে। তো সাফার ফ্রম মানে হচ্ছে ভোগা। এবার দেখো অ্যাডোলেসেন্স ফার্টিলিটি। হোয়াট ইজ মিন বাই অ্যাডোলেসেন্স ফার্টিলিটি? অ্যাডোলেসেন্স ফার্টিলিটি মানে হচ্ছে, ফার্টিলিটি মানে হচ্ছে সন্তান জন্মদানের, মানে সন্তান জন্ম দেওয়া, সন্তান জন্ম দান। তাহলে দেখো এখানে বলছে অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ, যে সন্তান জন্ম দেওয়ার যেই রেট বা হার, এটা কি অনেক বেশি, কি ইন বাংলাদেশ অনেক বেশি, আমাদের বাংলাদেশে অনেক বেশি। দ্য কন্ট্রিবিউশন, অবদান অফ দ্য অ্যাডোলেসেন্স ফার্টিলিটি রেট। দেখো দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি রেট মানে কিশোরী মেয়েদের যে ফার্টিলিটি রেট, জন্মদানের যে সক্ষমতা বা উর্বরতা, আমরা বলি ফার্টাইল, ফার্টাইল মানে কি হচ্ছে কি উর্বর, এটাই হচ্ছে কি সন্তান জন্মতে যে উর্বরতা। রেট টু দ্য টোটাল ফার্টিলিটি রেট ইনক্রিজ ফ্রম, দেখো যে টোটাল ফার্টিলিটি রেট সন্তান জন্মদানের যে হারটা, এটা কি ভাইয়া টোটাল ফার্টিলিটি রেট থেকে কি ইনক্রিজ ফ্রম, এটা বৃদ্ধি পেয়েছে 20% ছিল 1993 সালে, সেটা 2007 সালে কত বেড়ে গেছে 24.4%। তার মানে যেটা 1993 সালে ছিল, তোমরা গ্রাফ এন্ড চার্ট পড়ছো না, ধরো 1993 সালে, এই যে গ্রাফ এন্ড চার্টেরও আমি ইনশাল্লাহ তোমাদেরকে আরো মজার ক্লাস নিয়ে দেবো, রাইটিং পার্টেরও আমি তোমাদের ক্লাস নেব ইনশাল্লাহ, জাস্ট ওয়েট এন্ড সি। আমি তোমাদের জন্য এটা বলি যে ইংরেজিতে যে পাস করতে পারছো না, টেনে টুনে পাস, যে টেনে টুনে পাস নিয়ে চিন্তা করতেছ, ইনশাল্লাহ কথা দিচ্ছি এ প্লাস না হইলেও, এ গ্রেড না হইলেও তুমি এ মাইনাস পাইবা, আর এ মাইনাস না পাইলে তুমি বি পাইবা, মাগার তুমি ফেল করবা না ইনশাল্লাহ। জাস্ট ক্লাসগুলো করো ভাই। আমি আমার সময় আমি ইংলিশে আমি যখন পড়েছি 90+ মার্ক পেয়েছি, 90+ মার্ক পেয়েছি। সো তোমাদেরকে বলবো যে ভাই যে 90+ মার্ক পাওয়া সম্ভব, আমি পেয়েছি এই জন্য তোমাকে বলছি, এবং আমি তোমাদেরকে এমনভাবে শেখাচ্ছি যাতে করে তুমি 80+ না তুমি 90+ পেয়ে যাও। 90+ পাওয়ার দরকার নাই। যারা একটু গরিব স্টুডেন্ট, গরিব বুঝো, টাকা পয়সা না, যাদের ব্রেন একটু হালকা কি আছে, কম আছে, গরিব
ওই গরিব স্টুডেন্টদের জন্য মহসিন ভাই, যারা বড় লোকস, যারা 90+ পেতে চাও তাদের জন্য মহসিন ভাই, নো প্রবলেম ইনশাল্লাহ। সো যেটা বলছিলাম যে 93 সালে যেটা ছিল সেটা 94 সালে না, সেটা 2007 সালে কি বৃদ্ধি পেয়েছে, কমে নাই। তার মানে 2007 সালে এটা কি বেড়েছে। মোরওভার এছাড়াও নিউন্যাটাল, এটা আমার খুব ভালো লাগে, এই ওয়ার্ডটা আমার ভালো লাগে, বুঝছো? নিউন্যাটাল, হোয়াট ইজ মিন বাই নিউন্যাটাল? ইউ নো দ্যাট? ডু ইউ নো দ্যাট? হ্যাঁ, নিউন্যাটাল মানে হচ্ছে নবজাতক সম্পর্কিত। ভাইয়া নবজাতক মানে কি? একবারে নতুন জন্মগ্রহণ করেছে এরকম। তাহলে দেখো দেখো নবজাতক মর্টালিটি, নবজাতক মর্টালিটি মানে কি? মর্টালিটি মানে হচ্ছে মৃত্যু হার। তাহলে দেখো ম্যাটার্নাল মর্টালিটি, দুইটা অপশন পেলাম। একটা পাইছি আমরা ম্যাটার্নাল মর্টালিটি, মানে হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি মানে কি ভাই? এখানে তো থাকার কথা। হ্যাঁ, ম্যাটার্নাল মর্টালিটি মানে হচ্ছে মাতৃ মৃত্যু হার। আর নিউনেটাল মর্টালিটি মানে কি? নবজাতক মৃত্যু হার। দুইটার মধ্যে পার্থক্য আছে, খেয়াল করে দেখো। যে ম্যাটার্নাল মর্টালিটি, হোয়াট ইজ মিন বাই ম্যাটার্নাল মর্টালিটি? ম্যাটার্নাল মর্টালিটি মিনস মাতৃ মৃত্যু হার, মা মারা গেছে। আর নবজাতক মৃত্যু হার হচ্ছে নিউন্যাটাল ম্যাটার্নিটি। দেখো মর্টালিটি, সরি নিউন্যাটাল মর্টালিটি ইজ অ্যানাদার কনসার্ন। এটা কনসার্ন মানে কি? উদ্বেগ, উদ্বেগ। তার মানে এটা অন্যরকম বা অন্যান্য উদ্বেগ ফর ইয়াঙ্গার মাদার্স। তার মানে হচ্ছে একবারে কম বয়সী যে মা, এই কম বয়সী মাদের জন্য বা অপেক্ষাকৃত ছোট মাদের জন্য এটা আরেকটা উদ্বেগের বিষয়, এটা আরেকটা কি উদ্বেগের বিষয়। ওকে, আচ্ছা। সো এখানে আশা করি এতটুকু বুঝছি, আর একটু খালি বাকি আছে। দেখো while the situation for adolescent boys, এইবার আসো, বহুত কথা শুনলাম যে অ্যাডোলেসেন্ট গার্ল নিয়ে। এখন আসো অ্যাডোলেসেন্ট যারা অল্প বয়সে বিয়ে করতে চাও, হুট করে বলে আব্বা আমি বিয়ে করুম, দেখো তাদের বিষয়টা একটু খেয়াল করো। while the situation, সিচুয়েশন মানে কি? পরিস্থিতি। ফর অ্যাডোলেসেন্ট বয়েজ, যে কিশোর ছেলেদের পরিস্থিতি ইজ সামহোয়াট বেটার। ঠিক আছে, যে কিশোরী মেয়েদের চেয়ে কিশোরী বালকদের অবস্থা একটু ভালো। many are vulnerable and lack the power, দেখো many are এর মধ্যে vulnerable মানে কি ভাই? ঝুঁকিপূর্ণ বা শিকারগ্রস্ত হওয়া, and lack মানে হচ্ছে কি অভাব, the power, পাওয়ার মানে ক্ষমতা, to make decision, ঠিক আছে, যে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাটা সেটার মধ্যে তাদের অভাব আছে। about their own lives, own lives বলতে এখানে লাইভস হবে, লাইভস মানে উচ্চারণটা আমি লিভস বলবো কি বাস করা বুঝাতে, আর লাইভস। দেখো আমাকে তোমরা বলতে পারবা লাইফের প্লুরাল কি? একটু কমেন্টে জানাতো লাইফের প্লুরাল কি? এই যে সিঙ্গুলার প্লুরাল দিয়ে তোমাদের অ্যাডমিশন টেস্টে আসবে। দেখো তোমরা বলো না যে এডুকেশন ইজ এ ব্র্যান্ড ফর অ্যাডমিশন টেস্ট। দেখো আমি যদি তোমাদের সময় পাই ইনশাল্লাহ 26 ব্যাচের স্টুডেন্টদেরকে আমি, যারা আমাদের 26 ব্যাচের আমার ইংলিশ A+ কোর্স অথবা আমাদের কামব্যাক কোর্সে ভর্তি হয়েছে, কারা কারা 26-এর আছো কমেন্টে জানাও। যে কামব্যাক কোর্সে যে আমাদের কোর্স আছে, এই কোর্সে তো ইংলিশটা আমি নিব। সো আমি এবং আমাদের টিচার আছে, তবে আমি ম্যাক্সিমাম ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। সো এই কোর্সে আমি চেষ্টা করব, 26-এর এখন অনেক টাইম আছে, যে অ্যাডমিশন টেস্টে কিভাবে আসলে তোমাদের প্রশ্ন চলে আসে আর HCC A+ পাওয়ার জন্য কি কি পড়তে হবে, 1 বছর আগেই তোমাদেরকে শুরু হয়ে যাবে খেলা। আর 25-এর এখন আছে আর অল্প কয়েকদিন, তারপরে আমি আশাহত হচ্ছি না। তোমাদের A+, A গ্রেড, A- এর মধ্যে থাকবে ইনশাল্লাহ, এর মধ্যে থাকবে, ওইভাবে ইনশাল্লাহ আমরা পড়তেছি। ঠিক আছে, যা 26-এর আছো তোমরা দ্রুত, এখন কিন্তু ডিসকাউন্ট চলতেছে, দ্রুত এনরোল করে নাও ইনশাল্লাহ। আর 25-এর জন্য ভাই জাস্ট ক্লাস করো, তোমাদের জন্য চমক আছে। দেখো কি বলেছে, লাইফ মনে রাখবা, লাইফের প্লুরাল ফর্ম হচ্ছে লাইভস, লাইফের প্লুরাল হচ্ছে লাইভস। আবার এটার মধ্যে পার্থক্য আছে, যেমন আমরা বলি হি লিভস, এটা হচ্ছে লিভস মানে হচ্ছে বাস করা। আর এই লাইফস মানে হচ্ছে, এই লাইফ যখন নাউন হিসেবে কাজ করে, কি হিসাবে? নাউন হিসেবে কাজ করে, তখন এটাকে আমরা অবশ্যই মনে রাখবো এটা জীবনগুলো বুঝাচ্ছে। এটা কি বুঝাচ্ছে? জীবনগুলো বুঝাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি ভাই? ওকে, এরপরে আসো যে তারা তাদের জীবনে, তাদের নিজস্ব বা নিজের জীবনে তারা আসলে ডিসিশন মেক করা বা সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাটা, সেটা তারা অভাবে ভোগে এবং তারা ঝুঁকিপূর্ণ থাকে। ম্যানি বয়েজ, অনেক বালক, হু আর আনএবল, যারা অক্ষম টু গো টু স্কুল, বিদ্যালয়ে যেতে অক্ষম মানে বিদ্যালয়ে যেতে পারে না, মানে সক্ষমতা নাই। অর আনএমপ্লয়েড, অথবা বেকার। রিমেইন আনএওয়ার অফ সোশ্যাল, খেয়াল করে দেখো, যেই পোলাটা আনএবল টু গো টু স্কুল, বিদ্যালয়ে যাইতে পারে না বা বিদ্যালয়ে যায় নাই, অক্ষম। আর আনএমপ্লয়েড, আবার কেউ আছে বেকার,
রিমেইন আনঅ্যাওয়্যার অফ, অসতর্ক কি নিয়ে? সোশ্যাল অ্যান্ড হেলথ ইস্যুস, যে তারা সামাজিক এবং স্বাস্থ্যগত যে বিষয়গুলো আছে এটা নিয়ে তারা হচ্ছে কি অনবগত বা অসতর্ক। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক, তারা দেখো বিবেচনাযোগ্য ঝুঁকি, কনসিডারেবল বিবেচনা, কনসিডার মানে হচ্ছে বিবেচনা আর কনসিডারেবল মানে হচ্ছে কি বিবেচনাযোগ্য, বিবেচনাযোগ্য ঝুঁকি অফ বিং ড্রন ইনটু, খেয়াল করে দেখো বিং ড্রন, হ্যাঁ ড্রন ইনটু মানে কি? এইটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমাদের অ্যাডমিশনে লাগবে এবং এসিসি তো লাগবে। ড্রন ইনটু মানে হচ্ছে আমরা বলি না এ জড়ায় গেছে রে, এ অপরাধে জড়িয়ে গেছে, জড়ায় গেছে, জড়িয়ে পড়া, যে কোনো খারাপ কাজে কি এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস দে অপরাধমূলক কার্যক্রমে তারা কি জড়িয়ে যায়। দেখবা যে আজকেও আমি একটু একটা ভিডিও দেখলাম যে একটা মহিলার রাস্তা দাঁড়িয়ে আছে, গাড়ি দিয়ে টান দিয়ে ওনাকে মানে ইয়ে করে নিয়ে যাচ্ছে। কতটা অমানবিক, কতটা অমানুষের কাজ এরা করে। সো এটা কেন হচ্ছে? এটা আমাদের মানে আসলে বিবেক বলি আমরা, আমাদের মানে যেটা মানসিক আচরণ সেটা থেকে আমরা বিচ্যুত। সো এখানে দেখো কি বলেছে, ড্রন ইনটু মানে হচ্ছে কি ভাইয়া জড়িয়ে পড়া কিসে? ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। ক্রিমিনাল অ্যাক্টিভিটিস মানে অপরাধমূলক যে কার্যক্রমগুলো তারা জড়িয়ে পড়ে। দেখবা যে ম্যাক্সিমাম গ্যাং, ওই যে বলে গ্যাংস্টার, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি আমার যখন কলেজে পড়ি আমাদের সময় গ্যাংস্টার ছিল আমাদের কলেজে, বুঝছো? সরকারি কলেজে পড়তাম। দেখো তোমাদের একটা মানে বাস্তব অভিজ্ঞতা আমার বলি, আমি যখন আমার কলেজে পড়তাম আমাদের কলেজে এরকম গ্যাংস্টার ছিল, মানে বয়স খুব, আমাদের সময় একটা স্টাইল চলতো যে চুলগুলো এইভাবে দিয়ে চুল টুল মনে করে এলোমেলো করে, মানে আর এই কাটিংটা এরকম থাকতো, বুঝছো? এখানে মানে একটু ভিন্ন কাটিং। সো তারা হচ্ছে আমাদের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড ছিল। সো ওদের সাথে মিশছিলাম, জাস্ট মিশছি কেন জানো? জাস্ট একটু বোঝার জন্য তাদের লাইফ স্টাইল। ওরে বাইরে ভাই, গ্যাংস্টার মানে যা আছে দুনিয়া সব তারা করতেছে, যত আকাম আকাম। এবং ঠিক এসএসসিটা পার হওয়ার পরে যখন 1-1.5 বছর পরে আমি দেখলাম যে ভাই নাই, বাজে অবস্থা। এখন মানে কান্নাকাটি করে জীবন নিয়ে, কি করবে? এর মধ্যে কয়েকজন রিক্সাও চালায়, ভ্যান চালায়। তো বিষয়টা হচ্ছে ভাই এগুলো এখন থেকে তোমাদের কি করতে হবে? একটু সতর্ক থাকতে হবে। যাই হোক, এটা আমি তোমাদের একটু সতর্ক করার জন্য বললাম যে তারা আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিজে জড়িয়ে যায়। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজ টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, এবং তারা হচ্ছে মাদক এবং মদ, ঠিক আছে, মাদক এবং মদে তারা কি হয়ে যায়? উন্মুক্ত হয়ে যায়। আর গেট এক্সপোজ মানে কি? উন্মুক্ত হওয়া মানে হচ্ছে তারা এটাকে স্বাভাবিকভাবে নিয়ে নেয়। ওকে, সো এটা হচ্ছে বয়েজদের ব্যাপারে, যারা হচ্ছে অ্যাডোলেসেন্স বয়, যারা হচ্ছে পড়াশোনা থেকে এবং তাদের যেই ডিসিশন পাওয়ার থেকে এবং যারা অভদ্র হয়ে যায়, মানে মিনিমাম লেভেলের ক্রিমিনাল অ্যাক্টিভিটিজে যারা যুক্ত হয়ে যায়, ড্রন ইনটু জড়িয়ে পড়ে, তাদের আসলে এই বিষয়গুলো হয়। সো আমরা এখান থেকে যা পড়লাম, এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখব। সবাই 3, 2, 1 গো। দেখি কারা কারা বুঝছো, কারা কারা এখান থেকে আনসার করতে পারো। ওকে, দেখো দ্য প্র্যাকটিস অফ ডাউরি ইজ ড্যাশ ইন বাংলাদেশ। অবশ্যই আমাদের কি হবে অ্যান্সার ভাই? অবশ্যই ইলিগাল, অবৈধ। এটা কি ভাইয়া? অবৈধ। এটা কি? অবৈধ। নেক্সট খেয়াল করে দেখো কি বলেছে, আফটার ম্যারেজ, বিবাহের পর, আ গার্ল ফাইন্ডস হারসেলফ ইন হার লজ হাউস। কি ভাই? প্যাম্পার্ড, তাকে কি প্যাম্পারিং করে? নো। রেসপেক্ট দেয় না, লাভ দেয় না, মার্জিনালাইজড, তাকে প্রান্তিকীকরণ করা হয়। 26-এর কোর্স ফি কত? আচ্ছা, যারা 26 ব্যাচের আছো, আমাদের কামব্যাক কোর্স হচ্ছে টোটাল গ্রুপের সাবজেক্ট 4টা না 6টা, আর্টসের একটু বেশি, গ্রুপ সাবজেক্ট প্লাস ইভিআই, বাংলা, ইংলিশ, আইসিটি, টোটাল 26-এর আমাদের এই কোর্স ফি এখন মনে হয় 1799 টাকায়। একবার ইংলিশে আমি থাকছি, আমাদের ভালো ভালো টিচার প্যানেল এখান থেকে পাবা ইনশাল্লাহ। বুঝছো মিরাজ আলী? ওকে, নেক্সট কোয়েশ্চেন। A married girl becomes just too old from abuse. বলো অ্যান্সারটা কি হবে? দ্রুত অ্যান্সার করে ফেলো। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন হচ্ছে ইমিউনাইজ, আ টার্গেট, আ সেন্টার অন অপ্রেসর।
ইয়েস, আমরা দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছো। দেখো এখানে বলেছে যে এরা হচ্ছে কি একটা টার্গেট, বিকামস আ টার্গেট টু অল ফর্মস অফ অ্যাবিউজ। তা আমাদের প্যাসেজটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবা যে বলেছে যে ভালনারেবল টু, মানে তারা দেখো শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অ্যাবিউজ, মানে হচ্ছে শিকার। আমরা বলি না এরে টার্গেট কর, এরে শিকার কর, আমরা বলি না এরে টার্গেট কর, এরে শিকার কর। তো তার মানে কি হবে এখানে টার্গেট, যে বিকামস টার্গেট। ভালনারেবল মানে কি শিকার বা হচ্ছে কি ঝুঁকিপূর্ণ বিষয়। সো এখানে আমাদের কি হবে টার্গেট। দেখ ইন বাংলাদেশ ড্যাশ ইজ ভেরি কমন, ফুড রিলেটেড ইস্যুস অবশ্যই কী হবে, খাবারও না, বিয়া না, ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে কি ডাউরি, ডাউরি 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 রিলেটেড ভায়োলেন্স, মানে যৌতুক সম্পর্কিত যেই সহিংসতা, এটাতে অনেক অনেক বেশি আমাদের এটা কমন ইস্যু। এবার দেখো দ্য কন্টিনিউশন অফ দ্য ডিমান্ডস ফর ডোরি ক্যান, ঠিক আছে, এন্ড আফটার ম্যারিজ, যে বিয়ের পরে এটা বন্ধ হয়ে যায়, যৌতুক প্রথা যেটা সেটা বিয়ের পরে বন্ধ হয়ে যায়, নো। এটা দেখো স্টার্ট আফটার ম্যারিজ, যে বিয়ের পরে শুরু হয়। এরপর বলছে গো অন আফটার ম্যারিজ, গো অন মানে কি চলতে থাকা, যে বিয়ের পরেও চলতে থাকে, মানে আগেও ছিল এখনো চলতেছে। আর বি নো লঙ্গার অ্যান ইস্যু বিফোর ম্যারিজ, যে বিয়ের আগে এটা কোনো ইস্যুই না। বলো কোনটা হবে, সবাই বলো কোনটা হবে, সবাই বলো কোনটা হবে ভাইয়া। হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনটা? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে দেখো দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের এই যে যেই বিষয় মানে যেই পিডিএফ আছে যা যা আছে সেগুলো দেওয়া হচ্ছে, তো ওইখান থেকে তোমরা দ্রুত পেয়ে যাবা। আর সাজেশন নিয়ে আমি একটু পরে ঘোষণা দিব, একটু সবাই রেডি থাইকো, ঠিক আছে? আসো। তো অবশ্যই কি হবে, গো অন চলতে থাকে আফটার ম্যারিজ, বিয়ের পরে এটা কি চলতে থাকে, তাই না? এবার দেখো অ্যান অ্যাডোলেসেন্টস ব্রাইড ইজ ভালনারেবল টু, যে একটা মানে কিশোরী কনে ইজ ভালনারেবল টু ড্যাশ ডিউরিং প্রেগন্যান্সি অ্যান্ড চাইল্ড বার্থ, meager financial crisis, considerable health risks, vulnerable physical abuse, sudden growth hormones. সো তোমরা যারা একটু আগে মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো তারা আশা করি অ্যান্সার করতে পেরেছো। কেন? তোমরা জেনেছো যে কনসিডারেবল হেলথ রিস্ক তাদের হয়ে থাকে, তাহলে অ্যান্সার কি হবে কনসিডারেবল হেলথ রিস্ক। প্যাসেজ পড়লে এগুলো ভালোভাবে পড়লে এগুলো কোনো ব্যাপারই না। এবার দেখো কন্ট্রাসেপশন, যে কন্ট্রাসেপশন মানে কি ভাই, জন্ম নিয়ন্ত্রণ। আবার দেখো আন্ডার নরিশড মানে কি, অপুষ্টি। সো আনসার করে ফেলো, অর্থ পারলে আনসার কোনো ব্যাপারই না। দেখো অর্থ পারলে আনসার কোনো ব্যাপার, অর্থ পারলে আনসার কোনো ব্যাপার ব্যাপার না। ওকে শিওর, অলরেডি আনসার দিয়েছে। দেখো কন্ট্রাসেপশন মানে কি জন্ম নিয়ন্ত্রণ, তাই না? তার মানে বার্থ কন্ট্রোল, জন্ম, বার্থ মানে কি জন্ম, আর কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ, বুঝতে পেরেছো? জন্ম নিয়ন্ত্রণ। এরপর দেখো আন্ডার নরিশড মানে কি ম্যাল নরিশড, ওই যে আমরা বললাম ম্যাল নিউট্রিশন, ম্যাল নরিশড। এবার দেখো ড্রপ আউট অফ স্কুল, হোয়াট ইজ মিন বাই ড্রপ আউট অফ স্কুল? ড্রপ আউট অফ স্কুল মানে কি স্কুল থেকে ঝরে পড়া, তাই না? হ্যাঁ, স্কুল থেকে কি ঝরে পড়া। টু স্টার্ট এডুকেশন ইন স্কুল, নো। তারপর দেখো টু স্টপ গোয়িং টু স্কুল বিফোর ফিনিশিং এডুকেশন, যে শিক্ষা শেষ না করেই ঝরে পড়া, এটা হতে পারে। টু বিকাম কনসার্ন অ্যাবাউট স্কুল, নো। টু টেক এডুকেশন ইন কলেজ, যে ড্রপ আউট স্কুল মানে হচ্ছে স্কুল থেকে না, স্কুল বাদ দিয়ে কলেজে ভর্তি হওয়া, নো। সো আমাদের কারেক্ট আনসার কি হবে, টু স্টপ গোয়িং টু স্কুল বিফোর ফিনিশিং এডুকেশন, যে শিক্ষা বন্ধ, দেখো যে ফিনিশিং মানে শিক্ষা শেষ করার আগেই ঝরে পড়া বা বন্ধ করে দেওয়া। আর মোবিলিটি মানে কি ভাই, মোবিলিটি মানে স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, তার মানে প্রমোশন হবে না। তারপরে দেখো এখানে বলেছে পটেন্সি, এই পটেন্সি মানে কি যেটা আমরা স্বাধীনতা পাই। আর মুভমেন্ট মানে কি নড়াচড়া, অনেকগুলো মুভমেন্ট না, এখানে বলছে স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, নট মুভমেন্ট, শুধু চলাফেরা বলেন, স্বাধীনতা বলছে, তার মানে পটেন্সি। এটা হয়তো তুমি অর্থ না জানলে অ্যান্সার করতে পারবে না। বাট এইখানে যারা 6টা পারছো, কারা কারা আছো 6টা পারছো? 10টার মধ্যে 6টা হয়েছে। দেখো একবার পড়ে যদি তোমার 6টা হয়ে যায় তাহলে পরীক্ষার বলে তুমি এমনিই পাবা ইনশাল্লাহ। এবার আমরা চলে যাবো আনসারিং কোয়েশ্চেনে। হোয়াট রেজাল্টস আউট বিকজ অফ দ্য ল্যাক অফ হেলথ ইস্যুস, যে হেলথ ইস্যুর যেই নলেজ আছে এটার অভাবে কি কি হইতে পারে? আচ্ছা
ভাইয়া শিওর এ প্লাস বই কিন্তু চলে আসছে, আমাদের শিওর এ প্লাস বই আজকে থেকে তোমরা অর্ডার করতে পারবা। শিওর এ প্লাস ইংলিশ সেকেন্ড পেপার, ভাইয়ার ইংলিশ সেকেন্ড পেপার যে শিওর এ প্লাস বইটা আছে ওইটার জন্য অনেকেই অপেক্ষা করছিলা। সো তোমাদের ওই বইটা চলে আসছে, তোমরা জাস্ট হচ্ছে আমাদের 01987446460 এই নাম্বারে বলবা শিওর এ প্লাস বইটা লাগবে আমার, শিওর এ প্লাস ইংলিশ সেকেন্ড পেপার 26-এর জন্য এবং 25-এর জন্য, 25 এবং 26-এর জন্য এই বইটা আজকে অর্ডার করে ফেলতে পারবা। আমরা খুব শীঘ্রই তোমাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো। 01987446460 এই নাম্বারে কল দিলেই এই হোয়াটসঅ্যাপ করবা, তাইলে তোমাদের টাকা পয়সা খরচ হবে না। হোয়াটসঅ্যাপ করবা, তাইলে হচ্ছে এই বইটা নিতে পারবে। এবং এই বইটা অলরেডি চলে আসছে আলহামদুলিল্লাহ, মানে চলে আসছে বলতে আজকে আমরা কমপ্লিট করেছি, আমরা বইটা পাঠাবো ইনশাল্লাহ। ওকে, সো দেখো হোয়াট রেজাল্টস আউট বিকজ অফ দ্য লেক অফ দ্য হেলথ ইস্যুস, যে হেলথ ইস্যুসের অভাবের কারণে কি দ্য লেক অফ হেলথ ইস্যুস রেজাল্ট আউট ইন টু আন্ডার নারিশমেন্ট মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্স গার্লস অলসো, মেনি অফ দেম রিমেইন আনআর অফ ডেডলি ডিজিজ লাইক এইচআইভি। এই যে হেলথ ইস্যুস মানে ওরা এইচআইভি সম্পর্কে 50% লোক জানেই না, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, ওয়াই ইজ দ্য ম্যাটারনাল মর্টালিটি রেট ফর অ্যাডোলেসেন্স ইজ হাই, কেন মাতৃমৃত্যু হার বেশি। সো আমরা দেখো দ্য ম্যাটারনাল মর্টালিটি রেট ফর অ্যাডোলেসেন্স ইজ হাই বিকজ মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ওয়াইডস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ বেয়ারলি ইনফর্ম, যে তারা আসলে জানেই না, তারা অবগত না অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন। বা এগুলো আছে না প্যাসেজে লেখা, এগুলো প্যাসেজে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এরপর দেখো বলেছে সি নাম্বার, হোয়াট সিজ ইজ ইকোনমিক অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটি ফর অ্যাডোলেসেন্স গার্লস, যে কিশোরী মেয়েদের কোন জিনিসগুলো দখল করে ফেলে ইকোনমিক অ্যান্ড এডুকেশন অপরচুনিটিস, যে তাদের যে অর্থনৈতিক এবং শিক্ষাগত যে সুবিধা এটা কারা আসলে মানে হারিয়ে ফেলে, দখল করে নেয়। তো আমরা বলতে পারি এখানে যে ম্যারিজ অ্যাট অ্যান আর্লি এজ সিজ ইকোনমিক, সিজ মানে কি দখল করে নেওয়া, ইকোনমিক অ্যান্ড এডুকেশন অপরচুনিটিস অফ অ্যাডোলেসেন্ট গার্লস, দে লুজ মোবিলিটি অ্যান্ড গেট ডিটাচ ফ্রম দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, তারা ফ্রেন্ডকে হারিয়ে ফেলে, তারা হচ্ছে তাদের সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে, তাই না। এরপরে দেখো হোয়াট ইজ আ কমন কনসার্ন ফর বোথ অ্যাডোলেসেন্ট বয়েজ অ্যান্ড গার্লস, যে মানে অ্যাডোলেসেন্স বয়েজ এবং গার্লসের কিন্তু গার্লসদের নিয়ে অনেক কথা বলা ছিল, বাট শেষের দিকে কিন্তু বয়েজেরও নিয়ে কথা বলা আছে। সো এইটার কমন কনসার্ন কি, যে রিমেইনিং আয়নার অফ হেলথ ইস্যুস এ কমন কনসার্ন ফর বোথ অ্যাডোলেসেন্ট বয়েজ অ্যান্ড গার্লস, যে ছেলেরাও ভালোভাবে জানে না, মেয়েরাও কি ভালোভাবে জানে না, এটা হচ্ছে কমন, দুইজনের জন্য কি কমন, তারা অবগত না হেলথ ইস্যুস সম্পর্কে। হোয়াই ডাজ অ্যান অ্যাডোলেসেন্ট গার্ল বিকাম মার্জিনালাইজড ইন হার লজ হাউস, কেন, কারণ ওই যে স্কুল ছেড়ে দেয়, তার মানে হচ্ছে মোবিলিটি হারিয়ে ফেলে, ইকোনমিক স্কোপ বন্ধ হয়ে যায়, এবং সে হচ্ছে তার শ্বশুর শাশুড়ির অথবা শ্বশুর বাড়ির এদের দয়া মায়া থাকে, তাই না, শি বিকামস মার্জিনালাইজড, এই কারণে তারা কি মানে অগুরুত্বপূর্ণ হয়ে যায়, বুঝতে পারছি। সো এখানে শিক্ষাটা আসলে ইম্পর্টেন্ট, শিক্ষাটা কি ইম্পর্টেন্ট। ওকে, এইবার আসো এই যে এইটা ইনফরমেশন ট্রান্সফার, বলো অ্যান্সার কি হবে, দেখি তো 2-4টা পারো কিনা তোমরা, ইনফরমেশন ট্রান্সফার 2-1টা পারো কিনা। বা পিডিএফ কই পাবো, পিডিএফ পাবা হচ্ছে, হ্যাঁ পিডিএফ পাবা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পেয়ে যাবা পিডিএফ। হ্যাঁ একজন বলছে, জাহিদ বলছে আনসার কোয়েশ্চেন আনসার প্যাসেজ থেকে লিখে যাবে ডিরেক্ট কপি করে। আচ্ছা ডিরেক্ট কপি করার দরকার না, 2-1টা ওয়ার্ড চেঞ্জ করে দিও, আর কিচ্ছু না, ডিরেক্টলি লিখবা, হালকা মেরা দিবা, ঠিক আছে। ওকে আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেবি আর ঢুকা যাবে না, মানে আর ইয়ে নাই, আমরা নতুন একটা হোয়াটসঅ্যাপ করে তারপরে তোমাদেরকে দিব এখানে, ঠিক আছে। ওকে এইবার দেখো, এ গার্ল ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল অ্যান্ড বিগিনস ফুল টাইম ওয়ার্ক, ঠিক আছে, ফুল টাইম ইন আ লজ হাউস হোল্ড হোয়েন শি গেটস ম্যারিড, তাহলে এখানে হবে ম্যারিড, আর এখানে কি ফুল টাইম ওয়ার্ক, তাই না। তা হচ্ছে এ গার্ল ইজ মার্জিনালাইজড ইন দ্য ইন লজ হাউস, ঠিক আছে, ইন দ্য ইন লজ হাউস, তার মানে দেখো এইখানে প্রত্যেকটা জিনিস আমাদের প্যাসেজের সাথে রিলেটেড। সো আমি তোমাদেরকে বলবো যারা কিনা এই টার্গেট রাখো যে প্যাসেজ থেকে যেভাবেই আমার প্রশ্ন আসুক আমি পারবো,
তাদের জন্য ভাই প্যাসেজ একটা সেফ জোন। 30+ মার্ক পাওয়া সম্ভব, বিশ্বাস করো আর না করো। যারা গরিব স্টুডেন্ট তারা 25+ পাবা, আর যারা বড় লোক এরা 35-এর মধ্যে মিনিমাম 32-33 পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ভাই। কামব্যাক কোর্স নিব নাকি 3.0 নিব? মাহমুদ 3.0 হচ্ছে তুমি সবগুলা কোর্সই পাবা। তো যদি 3.0 কিনো তাহলে কামব্যাক, সরি, যদি তুমি কামব্যাক কোর্স কিনো তাহলে 3.0 কেনা লাগবে না। বুঝাইতে পারছি? 3.0 কেনা লাগবে না। ওকে ভাই, হোয়াটসঅ্যাপ লিঙ্ক তো কাজ করছে না। হ্যাঁ, আমাদের নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ দিব আমরা। তো দেখো এই যে ফুল টাইম ওয়ার্ক, আমি অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। অ্যান্ড দেখো ফ্লো চার্ট বলেছে শোয়িং হোয়াট হ্যাপেন্স টু এ গার্ল হোয়েন শি গেটস ম্যারিড, যে যখন একটা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় বা বিয়ে করে ফেলে তখন তার কি ঘটে। তো দেখো গেটস ম্যারিড, হোয়াট হ্যাপেন্স টু এ গার্ল ওয়েন শি গেটস ম্যারিড, গেট ম্যারিড, ম্যারিডের পরে কি কি হয় এটা তুমি লিখবা। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, এই 5টা। সো তুমি কিন্তু বানিয়ে লিখতে পারবা। সে হচ্ছে মার্জিনালাইজড হয়, সে ফুল টাইম ওয়ার্কার হয়ে যায়, ঠিক আছে, কোথায়, এবং সেখানে তার আসলে মোবিলিটি থাকে না। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি। সো আমরা বলতে পারি ড্রপ আউট অফ স্কুল, যে বিদ্যালয় থেকে ঝরে পড়ে। এরপর হচ্ছে বিগিনস ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লজ হাউস হোল্ড। তারপরে দেখো গেটস মার্জিনালাইজড ইন লজ হাউস, সে প্রান্তিকরণ হয়ে যায়, বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ। আবার ডোরি রিলেটেড ফোর্স সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক, ফেসেস সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক। তো এইখানে আমরা 8-10টা কারণ জানি, 5টা খালি বসাই দিব। বুঝছো ভাই? সো এইখানে ভাই তুমি ফ্লো চার্ট বলো, ইনফরমেশন ট্রান্সফার বলো, তুমি কি মুখস্থ লিখবা ভাই? এই যে ড্রপস আউট অফ স্কুল, এটাকে মুখস্থ লিখবা? নো। তুমি দেখো বিগিনস ফুল টাইম ওয়ার্ক, এটাকে মুখস্থ লিখছো না। গেটস মার্জিনালাইজড, এটা কি মুখস্থ লিখছো না। এই যে ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, মুখস্থ লিখছো না, কোনোটাই লিখো নাই। ঠিক আছে, ফেসেস সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক। ওকে, অ্যান্ড দেন লাস্ট সামারি। তো সামারিটা জাস্ট নিজেদের মতো করে সুন্দরভাবে লিখবা, তাহলেই হবে। 35 মার্ক, ডান। ভাইয়া কয়টা পড়বো প্যাসেজ? কয়টা পড়বো প্যাসেজ? আচ্ছা, যে প্যাসেজগুলো ভাইয়া পড়াচ্ছি এগুলো এনাম। আমি যেগুলো তোমাদের, বিশেষ করে আমাদের পেইড ব্যাচের আছো, সেগুলো পড়াচ্ছি। এবং আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের সাজেশন, বাংলা, ইংলিশ, আইসিটি বা অন্যান্য গ্রুপের সাবজেক্ট যেগুলো আছে, এই সাজেশন নিয়ে আমাদের মানে তৈরি হচ্ছে। আমরা বং বাং সাজেশন দিব না, তোমাদেরকে এমনভাবে তৈরি করতেছি তোমরা ক্লাসের মধ্যে ঘোষণা পাবা। সো একটু ওয়েট করতে হবে, একটু কী করতে হবে, ওয়েট করতে হবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সব আপডেট পেয়ে যাওয়া যে আমরা কবে থেকে সাজেশন দিচ্ছি। ভাইয়া প্যাসেজ কয়টা পড়বো? ভাইয়া দেখো তোমাদের প্যাসেজ আসবে কয়টা? 3টা প্যাসেজ আসবে। আর এই 3টা প্যাসেজের জন্য তুমি কয়টা পড়বা? তোমাদের বইতে প্রায় 90টা প্যাসেজ আছে। কয়টা? 90টা প্যাসেজ আছে। আচ্ছা 90টা বাদ দিলাম, ধরো 70টা প্যাসেজ আছে। এই 70টা প্যাসেজের মধ্যে তুমি কয়টা পড়বা 3টার জন্য, এটা তোমার উপর ডিপেন্ড করে। যারা আমার স্টুডেন্ট আছো আমি বলবো 15 থেকে 16-17টা পড়লে এনাফ, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। সো আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি, একজন বলছে ফ্লো চার্টের, দাঁড়াও, ফ্লো চার্টের নিয়ম। একজন বলছে, কেডা? জিহাদ হাসান বলছে ফ্লো চার্টের নিয়ম হয় না। ওরে ভাই, মেরা ভাই জিহাদ, জিহাদ স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জিহাদ স্যার। স্যার স্যার কেমনে হয় না বলেন তো স্যার? স্যার ফ্লো চার্টের নিয়ম হচ্ছে শুরুতেই যদি ভার্বের এস বা ইয়েস ফ্রম হয় তাহলে প্রত্যেকটাই ভার্বার ইয়েস এস বা ইয়েস ফ্রম হবে। দেখো এখানে গেটস এস বাই এস ফ্রম, ড্রপস এস বাই এস ফ্রম, বিগিনস এস বাই এস ফ্রমস, গেটস এস বাই এস ফ্রম, বিকামস এস বাই এস ফ্রম, ফেসেস এস বাই এস ফ্রম। ও জিহাদ স্যার একটু মনোযোগ দিয়ে শোনো, কোন জায়গায় ভুল হয়েছে আমার একটু বলো ভাই। ও স্যার বলেন, স্যার ভাই না স্যার, স্যার বলেন, আমি আপনাকে স্যার ডাকতেছি স্যার, স্যার বলেন কোথায় হয়নি? স্যার ফ্লো চার্টের নিয়ম আমাকে শিখান। স্যার ভুল হয়ে গেছে। আমি কি ভুল করে ফেলছি স্যার? ভুল করি নেই, পড়াইতে পড়াইতে স্যার 20টা বছর হয়ে গেছে, বয়সই হয়েছে কত আর। তো যাই হোক, জিহাদ স্যার কি বুঝাইছেন আমি বুঝি না। জিহাদ স্যার বলছেন নাকি ফ্লো চার্টের নিয়ম হয় না। আরে ভাই সবগুলোই হচ্ছে কি ভার্বের এস বাই এস ফ্রম। আইএনজি ফর্ম থাকলে আইএনজি লিখো, V3 ফর্ম থাকলে V3 ফর্ম দিয়ে লিখো, বুঝছো? আসো। আচ্ছা যাই হোক, সো সামারিটা আসলে ভাই তুমি চাইলে হুবহু লিখতে পারবা না, তুমি জাস্ট একটু পড়বা,
এর মধ্যে থেকে মোটামুটি দেখে ভার্সন করে সুন্দরভাবে লিখে দিবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো সামারিটা যদি তুমি চাও মুখস্থ করে গেলে সবচেয়ে বেটার, পুরা কড়া মার্ক পাবা, কড়া কড়া বুঝো, একেবারে কড়া মার্ক পাবা। ঠিক আছে, ওকে এখন আসো ভাইয়া, আমি ইবিআই ডাবল ইবিআই 25-এর ডাবল ইবিআই যারা 25-এর আছে তোমাদের জন্য সুখবর আছে, তোমাদের সবার জন্য। আচ্ছা যদি এমন হয় তোমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য না সবার জন্য, যদি না এটা এখন আজকে ঘোষণা দিব না, এটা ঘোষণা দিব না, এটা ঘোষণা দিব, তোমরা জাস্ট অপেক্ষা করো, 1 তারিখ ঘোষণা দিব। তোমাদের জন্য অনেক কিছু সাজাচ্ছি ইনশাল্লাহ। আমরা তোমাদের এলোমেলো কিছু পড়াবো না। ধরো শেষ মুহূর্তে বিশেষ করে 25 ব্যাচে যারা আছো, 26 ব্যাচের জন্য টেনশন করে না, কামব্যাক করছে অনেক সময় পাবা। আর যারা 25 ব্যাচের আছো তোমাদের জন্য বেস্ট কিছু করতে যাচ্ছি আই এডুকেশন থেকে। কি থেকে? আই এডুকেশন থেকে তোমাদের জন্য এমন কিছু করতেছি তুমি নিজে চিন্তাও করো নাই। আবার বলতেছি, আই এডুকেশন থেকে তোমাদের রিভিশন প্ল্যানিং এফআরবি, ফাইনাল রিভিশন ব্যাচ এফআরবি প্ল্যান করতেছি। ধনী গরিব দিন শেষে সবাই এই কোর্সটা করবা, শুধু দোয়া দিবা, দোয়া পারবা না, শুধু দোয়া দিবা, এরকম একটা প্ল্যানিং আমরা করতেছি। তবে তোমরা যারা আমার অলরেডি পেইড বেসে আছো, যেই পেইড বেসে থাকো না কেন, এই পেইড বেসের ক্লাসগুলো একটু ভালোভাবে করো। কারণ রিভিশন অনেকে, যেটা আমি বলি, রিভিশন কখন দেয় মানুষ, কখন রিভিশন দেয়? আগে যখন পড়ার পরেই তো রিভিশন। আগে হচ্ছে কি ভাই স্টাডি, এরপরে কি রিভিশন। কেউ যদি মনে করো, যেমন আমরা অ্যালফাবেট বলি RSTUV, ঠিক আছে, বাট মনে রাখবা যে এই যে অ্যালফাবেট চেঞ্জ হয়ে যায়, আগে স্টাডি পরে রিভিশন। সো তোমরা চেষ্টা করো এখন পড়ে ফেলো। তোমরা যারা আমাদের পেইড বেসের আছো সবাই যেভাবে ক্লাস নিচ্ছি আমরা ওইভাবে করো। বাট তোমাদের জন্য এমন মাথা নষ্ট রিভিশন প্ল্যানিং আনতেছি, মাথা নষ্ট রিভিশন প্ল্যানিং বুঝো, তুমি চিন্তাও করতে পারবা না যে জাস্ট তোমাকে আমি পড়াইয়া দিব, শেষ মুহূর্তে রিভিশন দেওয়াই দিব, সেটা যেই সাবজেক্টই হোক ইনশাআল্লাহ। জাস্ট ভরসা রাখো, এটা হচ্ছে বড় বিষয়। আর সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকো, তাইলে ওইখানে সব কিছু বিস্তারিত পেয়ে যাবা, রুটিন থেকে শুরু করে। কারণ অগোছালো কোনো প্রিপারেশন আমরা চাই না। অগোছালো প্রিপারেশন বুঝো যে আজকে অমুক ক্লাস, কালকে অমুক ক্লাস, না, তোমাদেরকে একটা রুটিন করে দিব। 25 ডেজ, মাত্র 25 দিনে খেলা হবে। এইচএসসি 25 হয়ে যাবে, খেলা 25 দিনে। ঠিক আছে, তো যাই হোক, আমি তোমাদেরকে বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব। তবে এই যে ক্লাসগুলো যেভাবে আমি নিচ্ছি, তোমরা সবাই চেষ্টা করবে ক্লাসে থাকতে। তবে আমি চাই যে আরও বেশি তোমরা এঙ্গেজমেন্ট থাকো, আরও বেশি থাকো। দিন শেষে তোমার স্বপ্ন তোমার বাবা মার স্বপ্ন। বিশ্বাস করো যে তুমি কতটুকু স্বপ্ন দেখছো, তার চেয়ে ইম্পর্ট্যান্ট ইস্যুস হচ্ছে তোমার বাবা মা তোমার চেয়ে অনেক বেশি স্বপ্ন দেখছে, অনেক বেশি স্বপ্ন দেখছে। তোমার একটা ভালো রেজাল্টের জন্য তারা আল্লাহর কাছে মানে কর জোর করে চাচ্ছে, আল্লাহ আমার ছেলে এবং মেয়ে অনেক যেন ভালো করে। সো তোমরা সবাই এই জায়গা থেকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো, ইনশাল্লাহ বেস্ট একটা রেজাল্ট করবা। ঠিক আছে, ওকে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের একটু পরে আবার ক্লাস আছে, সেই ক্লাসগুলো তোমরা করবা। সবার প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আর প্ল্যানিংটা আমরা শেয়ার করব 1 তারিখ ইনশাল্লাহ। ঠিক আছে। একজন বলছে কামব্যাক করতে একজন স্টুডেন্ট এনরোল করে নাই। কে বললো ভাই? বেটা জাহিদ, কামব্যাক করছে অনেকেই এনরোল করছে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।